সাক্ষাৎ অর্জন করেও তাকে এত দারিদ্র্যের মধ্যে চলতে হতো, এত দারিদ্র্যের মধ্যে চলতে হতো। এর পিছনে কারণ আছে, এর পিছনে কতগুলো কারণ আছে। আমরা সেই কিছুটা অংশ আস্বাদন করি। গোবিন্দ আগের থেকে বলছি ৮০তম অধ্যায়। ভগবান জানি চ অন্যানি মুকুন্দস্য মহাত্তম বীর্যান অনন্ত বীর্যস্য সত্যম ইচ্ছম আহে প্রভু। সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজ বলছেন যে প্রভু ভগবান তো অনন্ত লীলাময়, অনন্ত ঐশ্বর্যতার, অনন্ত বীর্যশালী। আমার তার কথাগুলো শোনার খুব ইচ্ছা আছে, আপনি কৃপা করে বলুন। শ্রোতার যদি আগ্রহ থাকে, বক্তা অবশ্যই শ্রোতার কথায় অনুমোদন করে কথা বলে। যদি তাও না হয়, ভাগবত শাস্ত্র একটা অনেক বড় কথা বলছে, অন্য কোনো শাস্ত্র, বেদ উপনিষদ যাই বলুন, গীতা, সব উপনিষদ সার গীতা, গীতা ওই কথা বলে না, গীতা ওই কথা বলে না। সেখানে কথাটা হলো এই বাসুদেব কথা প্রশ্ন পুরুষান্তিন পুনাতিহি বক্তারং পচ্ছকং ভক্তিং তৎপাদ সলিলং যথা। সম্মত ইতিগতে ৪তম শ্লোকে থাকে বাসুদেব, যিনি বিশ্বব্যাপী আছেন, যিনি প্রত্যেকটি জীবের অন্তর্জগতে অবস্থান করছেন। বসুদেবের পুত্র বাসুদেব এই অর্থে বলা হয়নি, সেখানে বলছেন যে ভগবান বাসুদেবের কথা যদি কেউ প্রশ্ন করেন, অবশ্য আনুষঙ্গিকভাবে প্রশ্নটা আসবে, অন্য একটা দিক থেকে কথা বলতে পারবেন না। না বলার কারণ হলো বক্তার ভাব যাতে নষ্ট না হয়, সে কারণের জন্য যে প্রসঙ্গটা আছে সেই প্রসঙ্গেই প্রশ্ন করতে পারবেন। ভাগবত উত্তর দিচ্ছে, হ্যাঁ পারবেন। এই প্রশ্নটা তো করলেন যিনি বক্তা, উত্তর দানকারী, কিন্তু সব জানতা পুরুষ নয়, সুখদেবের মতো উত্তর তো নাও দিতে পারেন। তাহলে আপনি প্রশ্ন করলেন, উত্তরটা পেলেন না, আপনি কি সন্তুষ্ট হবেন? আপনার সন্তুষ্ট আসবে না। শাস্ত্র বলছে কি, ভাব বলছে, হ্যাঁ তোমার প্রশ্নের উত্তর যদি তুমি নাও পাও, কিন্তু প্রশ্ন করার জন্যই উদ্ধার হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। আর যে বক্তা প্রশ্নের উত্তর দিতে পারেননি, তিনি উদ্ধার হবেন। আর যে সত্যিবর্গ শুনছেন, প্রশ্নটা শুনছেন, তবে এটা ঠিক
আমার প্রশ্নের উত্তর যদি আমি না শুনি, আমি তৃপ্ত হব না, সন্তুষ্ট হব না, আমার চাহিদা অপূর্ণ থাকবে। সেই উত্তরে ভাগবত বলছে যে হ্যাঁ, তোমার এই প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে কোনো ভাগবতী আসরে। ভগবান নিজ গুণে কৃপা করে তো প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আমাদের মহাবিষ্ণু অবতার চৈতন্য চরিতামৃতে অদ্বৈত প্রভুপাদ শ্রীমদ্ ভগবদ্ গীতার একটা শ্লোকের অর্থ বুঝে নাই। সেই জন্য তিনি সারাদিন উপবাস করেছেন, অর্থটা বুঝতেছেন না। তখন সারাদিন তিনি উপবাস হয়েছেন। রাত্রিকালে শ্রীমান মহাপ্রভু থেকে বলছেন, তুমি প্রশ্নের উত্তর জানো না? আমি তখন বলছি যে প্রশ্নের উত্তর এটা 13 অধ্যায় 13 শ্লোক গীতা শ্লোক। সর্বত্র পানিপাদম সর্বতোক্ষি শিরমুখম সর্বত্র শ্রুতিমত লোকে সর্বম আবৃত তিষ্ঠতি। বুঝেননি? ভগবান বুঝিয়ে দিলেন, বহু সুন্দর বুঝিয়ে দিলেন। এখন তিনি উপবাস ভঙ্গ করে তিনি তৎকালীন সময়ে একমাত্র ভাগবতকার ছিলেন সুদাম নবদ্বীপে, অদ্বৈত প্রভুপাদ। দেখেন তার মধ্যে তো সমস্যা। তো গোবিন্দের কথা প্রশ্ন করলে উত্তর না পেলেও অসুবিধা নেই। এই যে আপনারা এখানে শুনছেন, অনেকের মনে অনেক প্রশ্ন ওঠে, হয়তো বলতে পারেন না, যে কোনো কারণ নেই, কিন্তু প্রশ্ন উত্তর পাবেন। আপনার উত্তরটা ঠিক পেয়ে যাবেন যদি আপনার আগ্রহ থাকে। এইখানে সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন যে ভগবানের অনন্ত বীর্যশালী, অনন্ত গুণশালী ভগবান, তার কথা আমার জানতে ইচ্ছা করে, আপনাকে একেবারে বলুন। কথাটা এই থেকে বলছেন যে সুখদেব গোস্বামী প্রভুপাদ নির্গুণ নিরাকার ব্রহ্মে তো আছেন। তিনি যেন এটা মনে না করেন যে আমি 7 দিন অনাহারে অভুক্ত অবস্থায়, অনিদ্রিত অবস্থায় আছি, আমার মনটা কোথাও দেখি, আমার কোথাও শোনার ইচ্ছা নেই। সেই জন্য বারে বারে তাকে জিজ্ঞাসা করেন, প্রভু এটা বলেন, ওটা বলেন। শোনার কি আগ্রহ, কৃষ্ণ কথা শোনার কতটা আগ্রহ, এই আগ্রহ কেন আমাদের মধ্যে নেই? আমরা শুনতে চাই না যে 15 দিন পর পর আসি আমরা এখানে সম্মিলিত হই। সেই আকাঙ্ক্ষাটা কোথায়? আমাদের ভিতরে হয় না। অথচ বলছেন যে আকাঙ্ক্ষাটা যদি জন্মাতে পারো, তোমার জীবন সার্থক, তোমার জীবন। মহাপ্রভু বলছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হলো যার, জনম সার্থক করি করো পরোপকার। এখানে পরোপকার বলতে ওই টাকা পয়সা দান দেন, এগুলো দান করলেন, এইটাই বুঝায়নি। এটাই বুঝাচ্ছে যে তুমি জীবকে কৃষ্ণ কথা শোনাও, কৃষ্ণ উন্মুখী করো। জীবের সমস্ত চাহিদা একান্তভাবে নির্বাপিত হবে। জীবের কর্ণে তুমি কৃষ্ণ নামামৃত সুধা দাও।
মহাপ্রভুর ইচ্ছা ওটাই যে ভারত ভূমিতে যখন আমাদের জন্ম তিনি কৃপা করে দিয়ে দিয়েছেন, যে আমাদের জন্মের সার্থকতা সফলতা কখন হবে? পরোপকার মানে কৃষ্ণ কথা যদি কাউকে দিতে পারেন, কৃষ্ণ উন্মুখিতা করতে পারেন, তাহলে আপনার জীবনের সফলতা, জীবনে ব্যর্থতা। শাস্ত্র যা বলে। কনু সত্যা সকৃত ব্রহ্মণ উত্তম শ্লোক সৎ কথা বিরমেত বিশেষজ্ঞ বিষণ্ণ কাম মার্গগমী। হে প্রভু, কামনা বিষয় বানে, কামনা ও বিষয় বানে বিষাদগ্রস্ত অর্থাৎ বৈরাগ্যপ্রাপ্ত সারজ্ঞ কোন ব্যক্তি পবিত্র কীর্তি ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা একবার মাত্র শ্রবণ করিয়া পুনরায় তৎশ্রবণে বিরত থাকিতে পারেন? কথাটা হলো, এটার একটা পিছনে কারণ আছে। আপনি আসছেন, কৃষ্ণ কথা শুনে গেলেন, এটুকু যেন শেষ না হয়। এই যে শুনলেন, এই শোনার আগ্রহটা যেন থাকে। আবার আরেক জায়গায় দিয়ে কৃষ্ণ কথা শুনব, এইরকম শোনার ইচ্ছা যদি জাগরিত করতে পারেন, তাহলেই আপনার জীবনে সফলতা আসবে। সফলতা যারা সর্বত্যাগ করে গোবিন্দের চরণ ভজন করে যাচ্ছেন, তারা কিন্তু যত দুঃখ কষ্ট দিয়ে থাক না কেন, কৃষ্ণ কথায় তাদের রুচি সকল সময়। কৃষ্ণ কথায় তাদের অরুচি হয় না, সবসময় কৃষ্ণ কথা শুনবার জন্য তারা আগ্রহান্বিত হয়ে থাকেন কৃষ্ণ কথা। সেখানে বলছেন, যারা সব ত্যাগ করেছেন, তারা এমন কোন ব্যক্তি আছে একবার কৃষ্ণ কথা শুনে আর শোনার আগ্রহ হারিয়ে ফেলেছেন? এর পিছনে আরেকটি কারণ রয়েছেন। কৃষ্ণ কথা শুনবেন কার কাছে? কার কাছে শুনবেন? কার সঙ্গটা করবেন? লোকে বলছেন যে যারা সর্বদা কৃষ্ণ কথায় থাকেন, সর্বব্যাপক হরি অজভব আজ্ঞাকারী মধুর মূরতি কৃষ্ণ, এই তত্ত্ব যেই জানে পরম উত্তম সেই তার সঙ্গ করিব সর্বদা। যে সর্বদা কৃষ্ণ নামের মধ্যে ডুবে আছেন, কৃষ্ণ কথায় ডুবে আছেন, গোবিন্দকে ভাবছেন, তার সঙ্গ করলেই আপনার বিষয় তৃষ্ণা দূরীভূত হবে সব। আর এই যে কৃষ্ণ কথা শুনতে আমাদের আগ্রহ নেই, এই অনাগ্রহের মূল কারণটাই হলো দীর্ঘকাল তার সাথে আমাদের কোনো সম্বন্ধ নেই। দীর্ঘকাল আমার সাথে তার কোনো সম্বন্ধ নেই। যদি বলেন দীর্ঘকাল বলতে কি বুঝাচ্ছেন? যে জীবকে 84 লক্ষ জনে ভেদ করতে হয়, 84 লক্ষবার জগতে আসতে যেতে হয়, মাতৃ গর্ভে জন্ম নিতে হয়, আবার মৃত্যুর মুখোমুখি যেতে হয়। শাস্ত্র যা বলছে, এখন মানব জন্ম পেয়েছি, আবার কত জন্ম পর আবার মানব জন্ম হবে, এই কোনো শেষ নেই। 84 লক্ষ, 1 2 1 কই নাকি 84 লক্ষ। এখন আপনার যদি এর বলে অবাস্তব, শাস্ত্র মানে না, যারা মানেন না তাদের কথা মানে আলাদা। বৃহৎ বিষ্ণু পুরাণ তো তাই বলছে, 84 লক্ষ বিমল করতে হবে।
আবার গোবিন্দ কৃপা করে ভজনযোগ্য সেবাযোগ্য দেহটা দিয়ে দেবে। এই যে দেহটা পেয়েছেন, দেহটা আমরা পেয়েছি যদিও মা বাবার কাছ থেকে দেহটা প্রাপ্তি, পিতৃ শুক্রে মার শনিতে আমার দেহটা, চেতনারা দিয়েছেন গোবিন্দ, চেতন শক্তিটা তিনি দিয়েছেন। এই দেহের মূল কারণই হল ভগবত সেবা, যাতে এই দুঃসহ জ্বালা যন্ত্রণা অভাব অভিযোগ ময় সংসার থেকে চিরমুক্তি চলে যেতে পারি। আর জন্য ফিরে আসতে হয় না, আর জন্য এখানে আসতে হয় না। এখানে আসলে দুঃখ কষ্ট অভাব অভিযোগ আদি ব্যাধি শোক ভোগ এগুলো তো করতেই হবে, যাতে আর যেতে আসতে না হয়। সেই জন্যই ভগবান বলছেন তুমি আমাকে পাওয়ার চেষ্টা করো, আমাকে পেলেই তোমার সমস্ত কিছু পূর্ণ হয়ে যাবে। আমাকে পেতে চেষ্টা করো, আমাকে পাওয়ার চেষ্টা করো। আমি খুব দুর্লভ নই, আমি খুব সুলভ। আমি দুর্লভ নই। বিশেষ করে আমরা যারা সংসারী জীব রয়েছি তাদের কাছে, এই সংসার আসক্ত জীবের কাছে ভগবান অত্যন্ত সুলভ। কখন সুলভ হবে, কখন দুর্লভ হবে? যখন আমার সংসারে আসক্তিটি পরিপূর্ণভাবে ত্যাগ করে ভগবত আসক্তি জাগবে, ভগবানকে পাওয়ার জন্য একটা অদুগ্র বাসনা জাগবে, তখন আমি তাকে পাব। এই যে বাসনাটা, ভগবানকে পাওয়ার যে ইচ্ছাটা, অভিলাষটা কেমন করে হবে? এই জন্যই বলছে সৎসঙ্গে নিষ্কিঞ্চন ভক্তের সঙ্গ করো, করলেই তোমার এটা আবার উদ্দীপিত হবে। তো সুখদেব গোস্বামীর কাছে জিজ্ঞাসা করছেন। সুখদেব গোস্বামী তো ভাববেন না, পরীক্ষিতের ভাবটা এমন যে প্রভু আপনি ভাববেন না যে আমি 7 দিন অনাহারি হয়ে আছি বলে আমার দেহের দিকে মন, তা নয়। আমার দেহাতিক অবস্থাটা আপনি বলুন, আপনি বলুন। প্রশ্ন করছেন, বলুন। শাহবাগ, বাগ মানে শাহবাগ জয়াতস্য গুণান গুণিতে করৌ তৎকর্ম করৌ মনশ্চ সরেত বসন্ত স্থির জঙ্গমেষু শৃণোতি তৎপূর্ণ কথা সকরণ। এখানে ইন্দ্রিয়গুলির কথা বলছেন। সর্ব ইন্দ্রিয়র দ্বারা ভগবানকে সেবা করা। এই যে আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয় 5টা কর্মেন্দ্রিয় দিয়ে দিয়েছেন, সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়েশ্বর গোবিন্দের সেবা করাটাই হল মূল উদ্দেশ্য। এখানে বলছেন যে বাক্যর দ্বারা সেই পবিত্র ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের গুণসমূহ কীর্তন করা যায়, তাহাই প্রকৃত বাক্য। আমরা সারাদিনে অনেক কথা বলি, কথার শেষ নেই, মূল্য নেই কিছু। আপনি যত বেশি কথা বলবেন তত আপনার আয়ু ক্ষয় হবে, আপনি তাড়াতাড়ি জমের কাছে চলে যেতে পারবেন। আর যত কৃষ্ণ কথা বলবেন বাকশক্তি বৃদ্ধি পাবে, আয়ু বাড়বে। আয়ুর বায়ার কমা কিন্তু অনেকটাই আপনার উপরে আছে। যদি বলেন আমি যখন জন্ম নিয়েছি বিধি বিধান দেওয়া আছে, আমি কখন মৃত্যু হবে এখানে দেওয়া আছে, কিন্তু সর্বত্র এটা ঠিক নয়।
সাধনের জন্য। একজন ভক্ত এতে দেখা যায় আপনার ভক্তমাল গ্রন্থ ছাড়াও আরও সব জায়গায় ভারতের সাধক সাধিকাদের গ্রন্থে দেখেছি যে আয়ু নেই কিন্তু গুরুর কৃপায় ভজন সাধন করে মৃত্যু করেছে, বেরিয়ে গেছে, মৃত্যু আসেনি, মৃত্যু হয়নি। আবার দেখা যায় যে আয়ু আছে দেখা যায় সেই আগে আর তার আগেই চলে গেল। সব কর্মের উপর নির্ভর করে। আমার কর্মটা যদি কৃষ্ণ প্রীতির জন্য হয়, গোবিন্দের সুখের নিমিত্ত হয়, তাহলে আমরা আয়ু বাড়বে। তাহলে এই আয়ুটার উপর নির্ভর করে যে আপনি বাকশক্তি যে ভগবান কৃপা করে দিয়েছেন তার কথাগুলো শুনুন কান পেতে, সেটাই হলো সার্থক বাক্য। আর যে হস্ত তার পূজোর্চনাদি কর্ম করে তাহাই যথার্থ সার্থক হস্ত। আমার এই হাতের মূল্যায়ন কখন হবে? এই হাতের সার্থকতাটা কি? ভগবত অর্চনা করা, ভগবানের সেবা করা। এই হাত দিয়ে খাবো বা অন্যদের শাস্তি দেবো, এটা ওটা করবো, এই জন্য হাত দেওয়া হয়নি। হাতটাকে দেওয়া হয়েছে গোবিন্দের অর্চনের জন্য। আমরা যত কথাই শুনি কিন্তু কর্মে রূপান্তরিত করতে পারি না, কাজে রূপান্তরিত করতে পারি না। শুনতেছি ঠিকই, পারি না। যে মন তাহাকে স্থাবর জঙ্গম সর্বপদার্থে অবস্থিত দেখিয়া স্মরণ করে তাহাই প্রকৃত মন। যে মনের কথা প্রথমে বলেছিলাম, যে মন স্থাবর জঙ্গম যাই দেখি, যারা কৃষ্ণ স্মৃতি জাগরিত হয়, সেটাই হলো মন, সেটাই হলো মন, প্রকৃত মন। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফূর্তি। আমি যেদিকে তাকাচ্ছি সেই কৃষ্ণময়। স্থাবরও দেখি না, জঙ্গমও দেখি না। স্থাবর মানে যেটা চলতে ফিরতে পারে, তাকে পাহাড় পর্বত এগুলো স্থাবর বলে। আর জঙ্গমের ভিতরে মানুষও পড়ে, যারা চলাফেরা করতে তাদের বলা হয় জঙ্গম। এখানে বলছে স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, যাহা যাহা নিত্য করে তাহা কৃষ্ণ স্ফূর্তি। যে আমার দৃষ্টি যেখানেই পতিত হোক সেখানে আমি কৃষ্ণ দেখছি, অন্য কিছু দেখি না। আমাদের ভিতরে দেখবেন কিছু বৈষ্ণব বা ভক্ত আছেন যে শাস্ত্রে বলে যেটা, এক কৃষ্ণ ভজন করলে পরেই সব হয়ে যায়। একমাত্র অনাদিরাদি সর্বকারণের কারণ গোবিন্দকে সেবা দিলে পরেই সব ভগবৎ স্বরূপে সেবা হয়ে যায়, আলাদা কারোর দরকার পড়ে না, এবং আলাদা কোনো ভগবৎ আপনার প্রতি অসন্তুষ্ট হবেন না, হবে না। গাছের মূলে যদি জল আর সার দেন তাহলে
শাখা প্রশাখা কাণ্ড লতা পাতা যা আছে ওখান থেকে নেই টেনে নিয়ে যাচ্ছে, আলাদা করে দেওয়া প্রয়োজন পড়ে না, আলাদা করে ওখান থেকে হয়ে যায় গাছে গোড়াই, আলাদা পাতায় দেবেন কাণ্ড দেবেন এর দরকার পড়ে না, তা দিলেই হ্যাঁ। ক্ষুধা নিবৃত্ত হলে পরেই সমস্ত ইন্দ্রিয়গুলো সতেজ হয়, প্রাণ আসে। তদনুরূপ কৃষ্ণকে সেবা দিলে পরেই সব সেবা সম্পন্ন হয়ে যায়, অন্য কোনো সেবার প্রয়োজন পড়ে না। তাই বলে কেন আমাদের ভিতরে তো অনেকে অনেক স্বরূপের সেবা করে থাকেন, অন্য যে স্বরূপের সেবা যারা করে থাকেন তাদের প্রতি আপনি কোনো অবজ্ঞা বা তুচ্ছতাচ্ছল্য প্রদর্শন করতে পারবেন না, এও নিষেধ করা, কারণ সবই তো তারই জিনিস, এই যথাযোগ্য সম্মান দিত, কিন্তু আপনার আরাধ্য বস্তু একমাত্র কৃষ্ণ, তাকেই আপনি আপনার ভজনের বস্তু, আরাধনার বস্তু করে রাখবেন। দেখবেন এই সম্বন্ধে অনেক প্রশ্ন, পাল্টা প্রশ্ন থাকে যে একজন অন্য স্বরূপের সেবা করছেন, আপনি সেখানে গিয়ে উপস্থিত হলেন, আপনি দেখছেন হয়তো প্রাণ ভরছে না, কিন্তু আপনি যদি একেবারে একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত হন তাহলে কৃষ্ণের স্বরূপটা ওই মূর্তিতেই দেখবেন, অন্য কিছু দেখবেন না। যে বলে স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, আপনি কিন্তু সেই তাকেই দেখছেন। উনি কিন্তু অন্য স্বরূপে ভক্ত সেবা করছেন, কিন্তু আপনার দৃষ্টিতে সেই স্বরূপ কৃষ্ণময়, কৃষ্ণ ছাড়া আপনি কিছু দেখছেন না, তাহলে আপনার ভজন শ্রেষ্ঠ ভজন, সেখানে কোনো অপ্রীতির কারণ কিছুই নেই। এই একটা দিক আছে, সব কিছু নির্ভর করে ভজনের উপর। ভজন যদি একনিষ্ঠ হয়, আর না হলে পরে লোক দেখানো হলে কিছু কাজের কাজ হবে না। যে কর্ণ তার পবিত্র লীলাকথা শ্রবণ করে সেই কর্ণই ধন্য। কান দিয়ে কৃষ্ণ কথা শুনি, সেই কর্ণটা ধন্য। ভাগবত উত্তর দিচ্ছে, আরো দেখা যাচ্ছে এইসব কথা। যে কর্ণ সদা সর্বদা কৃষ্ণ কথা শুনে, কর্ণের সার্থকতা আবার ধর্মের শুধু ওর জন্য, আর কথা শোনার জন্য আপনাকে কাজ দেওয়া হয়নি, আর কথা শোনার জন্য কান পেতে কৃষ্ণ কথা শুনুন। রুচি জাগে না রুচি। এই না জাগার পিছনেও কারণ, জন্ম জন্মান্তর ভুলে আছি, সম্বন্ধহীন অবস্থায় আছি, জন্মান্তর ভুলে আছে। যাকে ভুলে আছে তার কথা কে তাড়াতাড়ি মনে পড়বে? মনে করবে না। গোবিন্দকে কথা আপনি কান দিয়ে শুনুন। চৈতন্য চরিতামৃতে বলছেন, শুনিলেই হইবে বড় হিত। ভাগবত বলছেন, শ্রীনতাংশ কথা পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তভদ্রাণি বিদুনাতি সুইৎসন্তম। শব্দটাই শুনুন। প্রহ্লাদ মহারাজ বলছেন, নববিধা ভক্তির মধ্যে শ্রবণের কথা। প্রথমেই শ্রবণ, তা বলছেন কীর্তন,
তারপর বলছে স্মরণ অর্চন বন্ধন ধস্য সক্ষম আত্মনিবেদনম, এর পরপর 9টা কথা বলছে, সব জায়গায় শ্রবণের কথা। ভাগবত বলছে কিছু করণীয় নেই, আপনি কি করবেন? শুনুন, কৃষ্ণ কথা শুনুন। কিন্তু অন্য শাস্ত্র কিন্তু বলছে তুমি করো, করতে বলছেন। করা আর শোনার মধ্যে পার্থক্যটা কি? করা আর শোনা, কর্ম করলেই, গীতায় কিন্তু বারে কর্মের উপরে নির্ভর, তুমি কর্ম করো। গীতা বলছে তুমি কর্ম করো। মচ্চিত্তা সর্বদুর্গানি মত প্রসাদাৎ তরিষ্যসি অথ চেত্তমহংকারাৎ ন শস্যি বিনক্ষসি। অর্জুনকে উপলক্ষ্য জগৎকে বলছে, দেখো আমি বলছি, আমি যা যা বলছি তুমি সেগুলো করো। তুমি যদি অভিমানে স্ফীত হয়ে এগুলো না করো তাহলে কি হবে জানো? হ্যাঁ, তোমার ধ্বংস নিবার্য। আমি বললাম তুমি করো, তুমি করলে না, তুমি এই ধ্বংসের থেকে রক্ষা পাবে না। তোমার এই ধ্বংস অনিবার্য। গীতা কিন্তু এগুলো বলতেছে, যে ভাগবত সে কথা বলে না। শুন, তবে শোনার আগ্রহটা হবে কর্ম করলেই। কর্ম করবে, এর মধ্যে কোনো পার্থক্য নেই। কৃষ্ণ বিষয়ে কর্ম করলে পরেই কৃষ্ণ কথা শোনার আগ্রহ জানবে। কর্ম না করলে কিছু হবে না, এটাও ঠিক। তবে ভাগবত শোনার উপর নির্ভর করবে। তুমি শোনো, যে কোনোভাবেই শোনো না, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, হেলায় হোক অবহেলায় হোক, শোনো। অপ্রাকৃত কথা তো, প্রাকৃত কথা তো নয়, ওর ক্রিয়া হবেই হবে। এক জন্মে না হোক, জন্মান্তরে হবে, হবেই হবে। যে মস্তক স্থাবর জঙ্গম উভয়কেই বিষ্ণু মূর্তি এবং ভগবানের ভক্তজন উভয়কেই সেই ভগবানের মূর্তি বলিয়া মনে করিয়া উভয়কেই প্রণাম করে, তাহাই প্রকৃত মস্তক। মাথার কাজটা অবনত হবে। আর আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের শ্রেষ্ঠ হলো এটা, উত্তম অঙ্গ এটাকে বলে। এটা কিন্তু নোয়াতে চাই না, মনে করতে চাই না, ছোট হব হতে চাই না। কিন্তু শাস্ত্র বলছেন ঠিক তা নয়। স্থাবর জঙ্গম যা কিছু তখন বিষ্ণু মূর্তি, আর যে বিষ্ণু ভক্ত যারা আছেন এরও বিষ্ণু, তাদের চরণে তুমি প্রণাম জানো, প্রণাম। শ্রীমদ্ ভাগবতেও একই কথাই বলছে। এটাতেই ভাগবতের দ্বাদশ স্কন্ধের 13 অধ্যায় 23তম শ্লোক, সেখানে বলছেন প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। আমি সেই পরম পুরুষ গোবিন্দকে, হে জীব, তুমি মস্তক অবনতি করতে পারো না তো? মাথার মধ্যে যদি একটা বোঝা থাকে, সে বোঝা নামাতে হলে আপনাকে উপর হতে হবে, তাহলে মাথার মুখটা নামবে। তার আগে কি নামবে? নামবে না। ভগবান বলছেন, হে জীব, তুমি জন্ম জন্মান্তর পাপ আর অপরাধের বোঝা মাথায় করে অনন্তকাল অনন্ত পথে চলছ, নামাবার কোনো সুযোগ নেই, নামাতে পারছ না।
তো তোমাকে আমি একটা সুযোগ করে দেই, তোমার মাথার বোঝা এমনিতেই নেমে যাবে। তুমি আমার চরণে সাষ্টাঙ্গে প্রণাম করো। প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। আমাকে প্রণাম করলেই তো ভগবান কিন্তু সব একই কথাই বলছেন, আমার ভক্তকে প্রণাম করো। আমি ভক্তের মধ্যে আমি থাকি, ভক্তই আমার প্রাণ। স্থাবর জঙ্গল যেখানে যা এখন লেখা সবই আমার মূর্তি বিনা, সেই তার প্রণাম করো। বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুপাদ ওনার গ্রন্থে দেখেছি, ওই যখন বাড়ির থেকে বের হতেন তখন রাস্তায় নেমেই সবাইকে প্রণাম করতেন, প্রণাম করে সবাইকে প্রণাম। যে চক্ষু তাহার উভয় মূর্তিকে, অর্থাৎ স্থাবর জঙ্গল বিষ্ণু ভক্ত উভয় মূর্তিকে তাহারই রূপ বা তাহারই মূর্তি রূপে দর্শন করি, সেই চক্ষুই সার্থক। চোখের সার্থকতা গোবিন্দ লিঙ্গ আলয় দর্শনে দৃশ্য, নবম অধ্যায়ে গোবিন্দ লিঙ্গ দর্শনে দৃশ্য। এই যে আমার চক্ষুটা দেওয়া হয়েছে, এই চোখের কাজটা হলো ভগবানের মূর্তি দর্শন করা, ভগবানকে দেখা, ভগবানকে দেখা। অর্থাৎ যে চোখ যে ভগবানের শ্রীমূর্তি দর্শন করে, সেটা হইল প্রকৃত চোখ। যে সমস্ত অঙ্গ বিষ্ণু ভক্তের পাদদক নিত্য ধারণ ও সেবা করে, সেই সকল অঙ্গই সার্থক। বিষ্ণু আর বিষ্ণু ভক্তের পাদদক চরণামৃত, ভগবানের চরণের অর্পিত যে জলটা দেওয়া হয়, চরণামৃত যেটাকে বলা হয়, সেই চরণামৃত দারুণ। দেখবেন আমরা ভগবানের কাছে বলি, এই যে চরণামৃত, ভগবানের চরণের যে জল, যেটাকে বলা হয় চরণ ধৌত জল, এটাকে বলে চরণামৃত। শঙ্খ দিয়ে যেটা করা হয়, এই সেখানে একটা শ্লোকে আছে যে ভগবানের চরণামৃত পেলে কি হয়, সেখানে বলছেন যে আপনার অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনং বিষ্ণু পাদকং পিত্তা শিরসা ধারয়মান। ভগবানের চরণামৃত পান করলে সেই বিশ্বাসটা করে অকাল মৃত্যু হরণ, আপনার অকালে মৃত্যু হবে না। অকাল মৃত্যু হরণম, অকালে মৃত্যু হবে না। সর্বব্যাধি বিনাশনম, শুধু ব্যাধি থাকবে। তা আমরা তো ব্যাধি নিরাময়ের জন্য ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি, আমাদের ব্যাধি তো নিরাময় হয় না। বিশ্বাস নাই, বিশ্বাস নাই, বিশ্বাস নাই। শাস্ত্র কেন এগুলো বলল? ভগবানের চরণ জল সেবা করলেই সমস্ত ব্যাধি নিরাময় হবে। আর তার পাদোদক, উদক মানে জল, এরা পান করলে আপনার কি হবে? অকালে মৃত্যু রোধ হবে।
এই বিশ্বাস তো থাকতে হবে যে হ্যাঁ, ভগবানের অধরামৃত, এও তো পরম ভাগ্যের কথা। দেখেন কতজন জগতে আছেন যে ভগবানের পাদদক এবং তার অধরামৃত সেবা করেই তাদের সংসার নির্বাহ করে থাকেন। অর্থাৎ আপনি যা কিছু করছেন সবই গোবিন্দ সেবা। আপনি যে আহার্য বস্তুটা খাচ্ছেন সেটাও গোবিন্দকে দিয়ে গোবিন্দের প্রসাদ গ্রহণ করুন, তাহলে শুধু প্রয়োজন আছে। কারণ জিহ্বার লালসা তো ত্যাগ করা যায় না, জিহ্বার লালসা ত্যাগ করতে পারি না। ওর যেটা আমার ইচ্ছা থাকে খাবার, এই গোবিন্দকে মনে মনে দিয়ে খেলাম, কাজ হয় না, তাতে কাজ হয় না। আমার একটা জিনিস খেতে ইচ্ছা করলো, তা আমি খাবো এখন মনে করছি, আচ্ছা গোবিন্দকে মনে মনে দিয়ে এটা একটা দিক আছে, এটা একটা আলাদা দিক আছে। দেখেন গৌরলীলা একটা দেখা যায়, গৌরলীলায় আমাদের অতীত পাবন গৌরলীলায় দেখা যায় যে রঘুনাথ দাস গোস্বামীর দুঃসম্পর্কে আত্মীয় কালিদাস তার নিয়মই ছিল বৈষ্ণব চরণধূলি আর বৈষ্ণবের অধরামৃত সেবা। সারা জীবনে এই করে গেছেন, বাছাবাছি নেই, এই বৈষ্ণবকে এই বৈষ্ণব নয় এটা দেখতেন না। একদিন হয়েছে কি, এই কালিদাস উচ্চ বংশজাত ঝরু ঠাকুরের কাছে গেছে। ঝরু ঠাকুর মানে জাতিতে ভুইমালি, অত্যন্ত কৃষ্ণ জাতিতে ভুইমালি তো বোঝেন, পরম ভক্ত। কালিদাস ভাবছেন যে আমি তার চরণধূলি আর অধরামৃত আমি কি করে পাবো, এই চিন্তা ভাবনা করে বাজারে যেয়ে সুন্দর আম কিনছে। আমটা কিনে ধীরে ধীরে ঝরু ঠাকুরের বাড়িতে আসছে। এসে বসছেন, অনেক কথাবার্তা হচ্ছেন। ঝরু ঠাকুর বলছেন, আপনি আসছেন এখানে, আপনি তো আমরা হাতে খাবেন না, আমি পাশের ব্রাহ্মণ বাড়িতে আপনার খাবারের ব্যবস্থা করছি। বলে না না, ব্যবস্থা করার কিছু লাগবে না। তো এই যে আমটা আমি আনছি, এই আমটা আপনি প্রভুকে দিয়ে একটু আপনার মুখের প্রসাদ আমাকে একটু দেবেন। প্রসাদ বললেন যে ভগবানের প্রসাদের কথা কিন্তু বললেন না, বললেন প্রভুকে দিয়ে সে প্রসাদটা আপনি সেবা করুন, বলে আমাকে দেন। ঝরু ঠাকুর বলছে, এ কি বলেন, আপনি উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ, আমি আপনাকে এটা দিতে পারি? কখনো না, কিছুতেই দিন। অনেক কথাবার্তা হওয়ার পর ঝরু ঠাকুর তো বুঝতে পারছে কি জন্য আসছে, চরণ ধুলি নেবে, এই জন্য তাকে আগে গেট পর্যন্ত পার করে দিচ্ছে। গেট পর্যন্ত পার করে নিয়ে ঝরু ঠাকুর চলে আসছে। কালিদাস করেছে কি, কিছু দূর আগে গিয়ে আবার ওখান থেকে চলার জন্য দিছে। এটার কৌশলে নিতে হয়, কেউ দিতে চায় না, কৌশলে নিতে হয়। এখন অধরামৃত নেবে কি করে, এই জন্য সে ওখানে পাশে একটা আড়া আছে, ঝরু ঠাকুর যেখানে থাকে পাশে একটা আড়া আছে, ময়লা ফেলে। কালিদাস ওখানে
অপেক্ষা করছে কখন ঝড়ু ঠাকুর ওটা খাবে, ফেলবে, আঠি চোখটা ফেলবে, ওটা খাবে। এখন ঝড়ু ঠাকুর, এই জন্যই কথাটা বললাম, মানসে সরাসরি দেয়নি, মানসে দিয়েছে প্রভুকে সেবা দিয়ে সেবা করছে। সেবা করে আঠি আর পাকড়টা ওই আড়ার মধ্যে ফেলে দিছে অনেকটা পর। সরাসরি কিন্তু গোবিন্দকে দেয়নি। দেখেন, এই যে বললাম না, ভক্ত আর ভগবানের, কালিদাস ওখানেই প্রতীক্ষা করে বসে আছেন। ওইখানে যখনই ফেলছে, ব্যাস ওটা নিয়ে সেবা করছে। আপনি আমি পারবো? কোনোদিন সম্ভব হবে না, কোনোদিন সম্ভব হবে না। সেবা করে কৃষ্ণ প্রেমে ডুবে হাত উঠাচ্ছে, নাচতেছে, এত ভাব আশ্রিত হয়ে গেছে। এই যে কথাগুলো বলছে, এমনি এমনি বলেনি। একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের চরণধূলি, তার পাদোদক মানে পায়ের জল, তার অধরামৃত, এটা যদি গ্রহণ করতে পারেন তাহলে আপনি অভিষ্টপূর্ণ হয়ে যাবে। শ্রীমন মহাপ্রভু যখন পুরুষোত্তমকে দর্শন করতে যেতেন পুরীতে, ভগবান জগন্নাথকে দর্শন করতে যেতেন, তখন যে পথ দিয়ে তিনি যেতেন, 22টা সিঁড়ি আছে, যে বলে 22 পাহাড়, 22টা সিঁড়ি, ওই বেয়ে জগন্নাথকে দেখতেন। তো ওইখানে মহাপ্রভু ওখানে একটা খাট ছিল, পাটা ধুয়ে তারপর জগন্নাথকে দেখতে যেতেন, পাটা ধুয়ে সেখানে। তবে বলতেন যে আমার এই চরণ জল যেন কেউ না খেতে পারে, গোবিন্দ দাসকে বলতেন। কিন্তু কালিদাস খেয়ে দিত, তারা কিছু বলতো না, অন্য কাউকে দেন, শুধু তাকে। এই সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্যই ভগবান সাক্ষাৎ রাধা গোবিন্দের মিলিত তনু আমার গৌর সুন্দরী কৃপা পেয়ে গেছে, বাধা দিতেন না মহাপ্রভু, কিন্তু তার বাধা দিতেন না, আর সবার জন্য নিষেধ। দেখুন, একজন কৃষ্ণ ভক্ত, তার পাদোদক, তার মুখাশ্রয়ম, অধরামৃত, তার চরণধূলি, এগুলো পাওয়াও এবং সেগুলো পাওয়ার মতো, নেওয়ার মতো প্রবৃত্তি থাকা দরকার। সকলে এগুলো পারবেন না, সেটা সম্ভব হয় না। সব কিছুর মধ্যে তার অপার করুণা থাকা দরকার, তার করুণা ছাড়া কিছু হয় না। ভগবানকে প্রাণ ভরে ডাকুন, তাকে ডাকুন, সাড়া পাবেন। সাড়া দেওয়ার জন্যই তিনি দাঁড়িয়ে আছেন। আপনি ডাকলেই তিনি ডাকবেন, আর নতুবা তিনি আপনাকে ডাকছেন, আপনি কান পেতে শুনুন। মধুর মুরলীধর মুরলীর ধ্বনি করে জীবকে ডাকছে, জীব এসো আমার কাছে। সেই আমার কানে পৌঁছায় না, তার কাছে যেতেও পারি না। আর অন্যভাবেও তাকে যদি আমি ডাকতে পারি প্রাণ ভরে, তিনি বসে থাকতে পারবেন, তিনি বসে থাকবেন। বিদুর দেখেন, বিদুর এত বড় ভক্ত ভগবানের, এত বড় ভক্ত, যা খাবার নয় ভগবান দুর্যোধনের রাজভোগ ত্যাগ করে বিদুরের কাছে দিয়ে খেতেন।
বিদুর তো কিছু নেই, বিদুরের কাছে খেতেন। বিদুরের যা দিত, খুদ যা তাই খাই। কত প্রীতি সে ভিতরে আসে চিন্তা করতে পারি। আবার বিদুর পত্নীও ঠিক সেই রকমই। এত দুঃখ আসলেন শুধু বিদুরের কথা নিয়ে দেখেন, বিদুর কথাটা কিভাবে আসে। একদিন বিদুর গৃহে ছিলেন না, তার পত্নী গৃহে ছিল, নিতান্ত দরিদ্র। তার কিন্তু পুরু বংশের অংশ তার পাপ, কিন্তু সে নিতেন না কোনো। একদিন এসে বিদুর বিদুর বলে ডাকছেন, কৃষ্ণ ডাকতেছেন। বিদুরের ডাকটা এই বিদুরের প্রতি কানে গেছে। বিদুর পত্নী তখন স্নান করছিলেন, কানে গেছে। তার সাথে সাথেই ওইভাবেই ছুটে গেছে, ওইভাবেই কাপড় টাপড়ও ঠিক মতন পরেনি, ডাকছে, চলে গেছে। এখনো মুরলীর ধ্বনি, এখনো সেই হচ্ছে, এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে, শোনার মতো কান থাকা চাই। যাই হোক, ভগবান বিদুর পত্নী নিহের অবস্থা দেখে তার উত্তর উঠিয়েছিল, দিয়ে দিলেন উত্তরীটা দিয়ে, তার বস্ত্র সংবরণের জন্য উত্তরীটা দিলেন। উত্তরীটা দিয়ে দেওয়ার পর বিদুর পত্নী ভাবলেন, ভগবান শ্রীকৃষ্ণ দয়া করে আমার গৃহে আসছে, আমি তাকে কি দিয়ে আপ্যায়ন করব? কিছু তো নেই, কিছুই নেই, আমি কি দিয়ে আপ্যায়ন করব? তখন তো একটা মনে পড়ে গেল যে কিছুদিন আগে গাছের কলা কাঁদি পাকে নেই, তখন ওটা নামিয়ে আনছে, ঘরেই ছিল। ওটা মনে পড়ে গেছে, যে দেখে পাকছে কলা, সেটা ছুলে নিয়ে আসছে, ভগবান শ্রী গোবিন্দকে দিয়েছে। কিন্তু কিভাবে দিলেন, কি ভাব দেখেন, এগুলো চিন্তা করা যাবে? এগুলো কোনোদিন চিন্তা করতে পারে না। কত উচ্চ স্তরের ভক্ত তারা। কলা ছোচা খাচ্ছে, শ্বাস ফেলে দিচ্ছে মাটিতে, ছোচা খাওয়াচ্ছে, ভগবান মহানন্দে খাচ্ছে, ভগবান মহানন্দে খাচ্ছেন। এমন সময় বিদুর এসে উপস্থিত, এসে বলছে, এ তুমি কি করছো এগুলো? তখন বিদুর পত্নী আসলো, বলছো তুমি এগুলো কি করছো? শ্বাস ফেলে দিয়ে ছোচা খাওয়াচ্ছ আমার গোবিন্দকে। বিদুর বলছে, কথা বলো না, কি প্রেম, কি শুদ্ধ ভালোবাসা, কি ভাব! এটা কি আমার মতো ক্ষুদ্র জীবের পক্ষে সম্ভব? হয়ে যেতে পারে, আমি তো বলতে পারলাম, ওইভাবে কোনোদিনই ভাবান্বিত হতে পারবো না, সম্ভব। সেই জন্য ভগবানের প্রতি যে একটা প্রীতি সঞ্চার, ভালোবাসা, নিতান্ত আপনজন মনে করে তার সেবা পূজা, তার ভক্তের সেবা পূজা, এটাও বহু জন্মের ভাগ্যের ফলে হয়, এক জন্মের ভাগ্যে হয়, একজন ভক্ত। গোবিন্দকে সেবা করুন, গোবিন্দ ভক্তকে সেবা করুন। বলছে আমার ভক্তকে সেবা করলে আমার সেবা হয়ে যাবে, হ্যাঁ, আমার সেবা হয়ে যাবে। তো ভগবান তাকে ডাকুন, তাকে চিন্তা করুন, দেখবেন চিন্তামণি আপনার কাছে আসবে। তাকে সবসময় চিন্তা করুন, খাইতে শুইতে যেখানে সবসময় তাকে চিন্তা করুন। আসছি,
জীবন কখন চলে যাবে, কখন আয়ুসূর্য স্তাম্বৃত হবে, কেউ আমরা জানি না, কেউ আমরা জানি না। ভগবানকে স্মরণ মনন ধ্যান এগুলো করা জীবের একান্ত কর্তব্য, যাতে আর নিম্ন জনিতে আসতে না হয়, নিম্ন জনিতে তাতে জন্ম না নিতে হয়। এই জনিত থেকে যেন আমার ভাবি গোবিন্দের চরণে। আপনারা তো আবার যাবেন ওখানে কৃষ্ণ কথা, কিন্তু আচরণশীল না, এটা আমার কাছে দুঃখ লাগে। আসছো কৃষ্ণ কথা, ভক্ত নাই বলে একজন উঠতেছে একজন আসতেছে, এক জায়গাতে বসে যে ভগবানের নামটা করবে, যে শ্রোতাই থাক, দুই থাকো এক থাকো, আমি নাম কীর্তন করছি কার জন্য? আমি যে নামটা করছি কার জন্য? ভগবানের প্রীতির উদ্দেশ্য, ভগবান যাতে সুখী হন। শ্রোতাকে শোনার জন্য, খুশি করার জন্য লোক নাই, কারে শোনাবে? ও লোক দিয়ে তোমার কি হবে? যাকে শোনাবার জন্য তুমি আসছো তাকে শোনাও, তিনিই শুনবেন, তিনি আনন্দ গ্রহণ করবেন। এই আচরণগুলো নেই কিচ্ছু। আমার এই জীবন বহু কীর্তন শুনছি, বহু, দুই একটা না, এখন তো আর বিশেষ বসতে পারি না, উঠতে পারি না। সেই মরমী গায়ক, আচরণশীল গায়ক এখন আর চোখে দেখা যায় না। বললাম না আজকে এই একাদশী নির্জলা পান চিবিয়ে চিবিয়ে কীর্তনে বসছে, ও দেখে কি তার কথা শুনতে ইচ্ছা করে? জি, তাহলে কি করবো? ওই যে হরিবাসরে যে বললেন যে হরিবাসরে তাদের কীর্তন শুনতে, তাহলে কি ওইটা করার দরকার নাকি ঘরে বসে জপ করার কারণে? কি বললেন? মানে ওই যে কীর্তনিয়া যারা, হ্যাঁ, তারা যে আচরণ করছে না, আচরণ না করে যে কীর্তন করছে, তাদের কীর্তন শ্রবণ করার চাইতে কি ঘরে বসে জপ করাটা উত্তম? অনেক ভালো, অনেক নিবিষ্ট চিত্তে গোবিন্দের শ্রীপাদমূলে বসে জপ করুন। দেখবেন জপ করতে গেলে যদি আপনি মনটা যেন অন্য কোনো দিকে না যায়, যেন তার চরণেই থাকে, এইরকম করে যদি আপনি করেন সবচেয়ে ভালো, সবচেয়ে। আর যারা আচরণশীল তাদের শুনুন, শুনুন কীর্তনের কীর্তনটা তো শ্রীমন মহাপ্রভু প্রবর্তিত কীর্তন। শ্রীমন মহাপ্রভু আজ থেকে 540 বছর আগে গেছে ঘটনা। তিনি যখন ছিলেন তিনি তো কীর্তন করেছেন তার পার্শ্বদবর্গ নিয়ে, বিশেষ করে শ্রীবাসের শ্রী অঙ্গনে দিন রাত কীর্তন করেছেন। দেখেন সেই কীর্তনে কত আনন্দ, কত উচ্ছ্বাস, কত আনন্দে উদ্বেলিতা করে গেছে। সেখানে তো এত কিছু নেই, এটাকে স্বয়ং, হয়তো বলবেন যে স্বয়ং ভগবানের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা কীর্তন, আর আমরা হলো সাধারণ জীব, তার সাথে তো তুলনা হয়? তুলনা হয় না, তা ঠিকই। তবু গোবিন্দের প্রীতির উদ্দেশ্যে যদি আমি আচরণশীল হয়ে কীর্তনটা করি, তাহলে ভগবানও খুশি হবেন, সত্যিবদ্ধ খুশি হবেন। আমি প্রতিদিনই সকালে যাই, অনেক সময় পাইতেই না, আজ অনেকক্ষণ ছিলাম। সোনার গোপাল সম্প্রদায়ে শুনলাম, সোনার গোপাল পটুয়াখালী কণ্ঠপশু, সেরই একজনকে দেখলাম এই কাজ করতেছে, চাবাইতেছে। আমি বলে হাই রে, আজকে না একাদশী, এই পান চিবাই কি করে? দোয়াই দেবো। হ্যাঁ, ভগবানকে নিবেদন করে
পান তো পুরো নিষিদ্ধ, নিবেদন তো করতে পারবেন না, পান তো আপনার খেতেই পারবেন না, পান নিষেধ, পুরোপুরি নিষেধ। জগন্নাথের পান সেবা দেয় না? না, একাদশী